গরম 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 এত গরম পড়ছে যে আর সহ্য করা যাচ্ছে না। আর এই গরমের মধ্যে আবার পড়ে গেছে জামাই ষষ্ঠী। তো তাড়াতাড়ি বেরোবো বেরোবো করেও অনেকটাই দেরি হয়ে গেল। আর অন্যান্য সময় আগে আগে গেলেও জামাই ষষ্ঠীর সময় একেবারে ভালো লাগে না আগে আগে যেতে। তো সেই জন্য দিনের দিনই যেতে খুবই ভালো লাগে। সমস্ত মেয়ে জামাই সবাই যায় তো একসাথে, সেই জন্য। তো বাজারের অবস্থা দেখলে কত ভিড়। আর এখানে এসে দেখলাম মাসি রান্না চাপিয়ে দিয়েছে, মানে টিফিন বানিয়ে ফেলেছে। তো আমি এসে একটু ফল টলগুলো কেটে দিলাম। আর বাবার জামাই ষষ্ঠী আগে আগে মাসি দিয়েই দিয়েছে। এবছর শুধুমাত্র পলাশবাবুর একার জামাই ষষ্ঠী হবে, মানে আলাদা। তো ফল টল আমি গুছিয়ে দিলাম। আর মা দেখো এখানে জামাই ষষ্ঠী করতে বসে গেছে। তারপরে মাসিও জামাই ষষ্ঠী দিয়ে নিল। তো সাহেববাবুও বসে গেছিল ওর বাবার কোলে। আর সবাই মিলেই তো আনন্দ, সবাই মিলে একটা অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ না করলে ভালো লাগে। তো দেখো এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরুও হয়ে গেছে। দেখতে দেখতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। এখানে ভাই বসে বসে স্যালাড কাটছিল, আর মা দেখো সবার জন্য ভাত বাড়া শুরু করে দিয়েছে। তো 8-9 রকম ভাজাভুজি করেছিল, ডাল করেছিল, মাটন করেছিল, আর মাছের ঝাল করেছিল, চাটনি পাঁপড় এগুলো তো আছেই, দই মিষ্টি এগুলো ছাড়া হবে। আর এখানে জামাইয়ের অবস্থা দেখো, এত গরম আর টেকা যাচ্ছে না। তো সবাই একে একে খেতে বসে গেলাম। আর আমার ভাইজিরা এসেছিল, তো আমরা তিনজন দেখো সবার শেষে খেতে বসে গেছি। তো এবছর জামাই ষষ্ঠীর দিনটা তো এরকম কাটলো। আর গরম কম থাকলে আরও ভালো কাটতো।